জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কঠোর সমালোচনার মুখে পড়ল পাকিস্তান। ভারতের সঙ্গে উত্তেজনার কথা বলে রুদ্ধদ্বার বৈঠকের অনুরোধ জানায় ইসলামাবাদ। কিন্তু বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যরা পাকিস্তানকেই দায়ী করেন এই উত্তেজনা আরও বাড়িয়ে তোলার জন্য। বিশেষ করে বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক হামলার হুমকি প্রসঙ্গে কড়া ভাষায় উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ফলস ফ্ল্যাগ অপারেশন সংক্রান্ত পাকিস্তানের দাবি সরাসরি খারিজ করে দেয় নিরাপত্তা পরিষদ। সম্প্রতি জম্মু কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বর্বর জঙ্গি হামলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই হামলায় পাকিস্তানে ঘাঁটি ঘিরে থাকা জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই পর্যটক এবং হিন্দু ধর্মাবলম্বী। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকা নিয়ে নিরাপত্তা পরিষদের মধ্যে গভীর প্রশ্ন ওঠে। বিশেষ করে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সম্পৃক্ততা নিয়ে পরিষদের একাধিক সদস্য রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে। পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং পাকিস্তানের প্রচার আন্তর্জাতিক সমাজ গ্রহণ করছে না। পাকিস্তান এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের অন্যতম। তাদের উদ্যোগেই এই ক্লোজড কনসালটেশন হয়, তবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রস্তাব ছাড়াই তা শেষ হয়। ওই বৈঠকে অধিকাংশ সদস্যই ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া অন্য কোনো পথকে সমর্থন করেনি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা করেন, দেশের অস্তিত্বের বিরুদ্ধে হুমকি এলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারেন। এরই মধ্যে গত সপ্তাহে 2টি পৃষ্ঠভাগ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে পাকিস্তান। সর্বশেষ 5ই মে ইসলামাবাদ ফতেহ সিরাজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলেই জানায়। ভারতীয় পক্ষ কড়া জবাব দিতে শুরু করেছে। সন্ত্রাসে ক্রস বর্ডার লিঙ্কের অভিযোগ তুলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে দিল্লি। পাক সেনা অ্যাটাচদের বহিষ্কার, 1960 সালের ইন্দাস জলচুক্তি স্থগিত করা এবং অটোরি সীমান্ত পারাপার পথ বন্ধ করার মতন একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পহেলগাম হামলার দায় স্বীকার করেছে লস্করের মুখোশধারী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এর জবাবে চেনাব নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিচ্ছে ভারত। জম্মু কাশ্মীরের বাঘালির ও সালাল জলবিদ্যুৎ প্রকল্পে জলাধার পরিষ্কারের কাজ চলছে। পাকিস্তানে জলপ্রবাহ কমিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ। উত্তর পশ্চিম ভারতের জলসম্পদকে কৌশলগত অস্ত্রে পরিণত করতে ভারত যে আর দ্বিধা করছে না, পাকিস্তানের সাম্প্রতিক ভূমিকাই তার প্রধান কারণ বলে মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।